নমস্কার দর্শক, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সাথে আছি আমি অনুপম। বিগত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন সিজেপি বা ককরোচ জনতা পার্টি নামক একটি সংগঠন, তারা দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছিল এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিল তাদের বিভিন্ন রকম শাখা পোশাকা। কিন্তু সেখানে বিক্ষোভের মধ্যে তাদের মেন যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নিট কেলেঙ্কারি বা নিটে যে প্রশ্ন ফাঁস হয়েছে, সেই নিটে প্রশ্ন ফাঁসের জন্য ধর্মেন্দ্র প্রধান মানে যে শিক্ষামন্ত্রী ছিল ভারতের, তার পদত্যাগ দাবি করা এবং আরও কিছু দাবি করা, সেই দাবিকে কেন্দ্র করে তারা আন্দোলন শুরু করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে আন্দোলনের নামে তারা যা বিশৃঙ্খলা এবং হাঙ্গামা শুরু করেছে তা বলার বাইরে। প্রথমে আসুন দর্শক দেখে নিই তাদের হাঙ্গামা বিশৃঙ্খলার আরও কিছু দৃশ্য আমরা পাশাপাশি দুটো স্ক্রিনে রাখছি। দেখুন দর্শক তাদের অবস্থাটা। দেখুন দর্শক কিভাবে পুলিশের উপর তারা অ্যাটাক করছে, পুলিশের উপর তারা মারাত্মক অ্যাটাক করছে। তারা একটা আন্দোলন করছে, একটা প্রশ্ন ফাঁস হয়েছিল নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস উপলক্ষে তারা যে মারাত্মক ধ্বংসাত্মক আন্দোলন করছিল, তার মধ্যে তারা পুলিশকে পেটাচ্ছে, সাধারণ নিরপরাধ মানুষের উপরও চড়াও হচ্ছে, সাংবাদিকদের উপরে চড়াও হচ্ছে, সাংবাদিকদের উপরে তারা চড়াও হয়েছে। অনেক সাংবাদিক আহত হয়েছে, অনেক পুলিশকর্মী আহত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর পর্যন্ত চালিয়েছে। কলকাতাতেও বিক্ষোভ হয়েছে, কলকাতাতেও ভাঙচুর চালিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রেও তারা তাদের ছবিতে লাথি মারছে, এই সমস্ত জিনিস তারা করছিল। এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার বিভিন্ন রকম ব্যবস্থাও কিন্তু তারা নেওয়ার চেষ্টা করবে এবং আমরা মনে করি যে আন্দোলনের নামে তারা গুন্ডামি করেছে বহু ক্ষেত্রে। আন্দোলন ছিল না, আন্দোলনের নামে অনেক ক্ষেত্রে গুন্ডামি হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো একটা প্রশ্ন ফাঁস উপলক্ষে তারা কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চেয়েছিল, সেই পদত্যাগ উপলক্ষে তারা পদত্যাগ চাইতেই পারে। সত্যিই তো প্রশ্ন ফাঁস হওয়া উচিত নয় এবং কখনোই কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া উচিত নয়। সেই প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত, মেনলি যারা কালপ্রিট বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং এই প্রশ্ন ফাঁস যাতে ভবিষ্যতে কখনো না হয় সেটাও দেখা উচিত। কিন্তু সেই প্রশ্ন ফাঁসের নাম করে যে মারাত্মক বিক্ষোভ আন্দোলন তারা শুরু করেছিল, সেটা কিন্তু ঠিক নয় এবং সেক্ষেত্রে পুলিশকে পেটাচ্ছিল। পুলিশ কিন্তু সংযত ছিল, পুলিশ সংযত আচরণ করেছে, পুলিশ বাড়াবাড়ি কিচ্ছু করেনি, সংযত আচরণ করেছে এবং বরঞ্চ পুলিশ বহু ক্ষেত্রে এই সমস্ত মবের হাতে বা এই সমস্ত বিক্ষোভকারীদের হাতে মার খেয়েছে এবং অনেক সাংবাদিক এই সমস্ত বিক্ষোভকারীদের হাতে মার খেয়েছে। তো বিক্ষোভের নামে তারা রীতিমতো আর কি অত্যাচার চালিয়েছিল বলা যেতে পারে, যেটা একেবারেই কাম্য নয়। তো দর্শক আমরা যেটা বলতে চাইছি যে বিক্ষোভ করেছেন, আপনাদের দাবি সব মানা হয়েছে এবং বিক্ষোভের নামে সরকার অনেক তাদের বিক্ষোভটাকে মেনে নিয়েছে এবং অনেক নমনীয় মনোভাব দেখিয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো এই নমনীয় মনোভাব দেখানো উচিত নয়, তার কারণ একটা দল একটা সংগঠন যা বলবে তাই তো সরকার মেনে নিতে পারে না। কিন্তু সরকার এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার মনে করেছেন যে তাদের দাবিগুলো ন্যায্য বা সঠিক হতে পারে কিছুটা, যেহেতু একটা প্রশ্ন ফাঁস, সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস কিন্তু কম বড় ব্যাপার নয়, সেটা কিন্তু হওয়া উচিত নয়। তো সেটা যেহেতু হয়েছে, সেই জন্য সর্বভারতীয় ক্ষেত্রে এটা একটা বড় ইম্প্যাক্ট ছিল এবং কেন্দ্রীয় সরকারের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি হয়েছিল। সেই হিসেবে দেখতে গেলে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই দাবি মেনে নিয়ে, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছিলেন তার পদত্যাগ করিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন এবং আরও কিছু প্রতিশ্রুতি কেন্দ্রের কাছ থেকে তারা এই সমস্ত ককরোচ জনতা পার্টি তারা আন্দোলন আদায় করে নিয়েছে। এখন সন্দেহ হচ্ছে, অনেকে সন্দেহ যেটা করছে, এই ককরোচ জনতা পার্টির পিছনে কারা আছে? এটা কি নেহাতি একটা বিক্ষোভকারীদের একটা সংগঠন,
ওই একটা প্রশ্ন ফাঁস বা নিটের প্রশ্ন ফাঁস হয়েছে এই জন্য একটা সংগঠন, নাকি এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে বা ডিপ স্টেটের ষড়যন্ত্র রয়েছে বা অন্য কোনো বিদেশের ষড়যন্ত্র রয়েছে কিনা, কোনো বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে কিনা, ভারতের জনগণের দ্বারা নির্বাচিত শক্তিশালী সরকারকে উৎখাত করার জন্য বিদেশি কোনো শক্তির হাত রয়েছে কিনা, অর্থাৎ ডিপ স্টেটের হাত রয়েছে কিনা, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে ভালো করে ভেবে দেখতে হবে। এবং এই ব্যাপারে ভারতীয় ইন্টেলিজেন্সকে আরও বেশি শক্তিশালী হতে হবে এবং আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। এরম ধরনের জিনিস যখনই যেখানে হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তার আগেই কেন্দ্রীয় সরকারের উচিত পদক্ষেপ নেওয়া, যাতে এটা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, যেমনটা হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে শ্রীলঙ্কাতে, যেমনটা হয়েছে নেপালে। ভারত যেহেতু অনেক বড় রাষ্ট্র, অনেক বড় গণতান্ত্রিক, বিশ্বের সেরা বা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, ওই জন্য হয়তো বিদেশি কিছু শক্তি ভারতকে কবজায় আনতে পারছে না, তাদের ইচ্ছা মতো পরিচালিত করতে পারছে না। কিন্তু এটার জন্য আত্মতুষ্ট হয়ে বসে থাকলে চলবে না। ভারত সরকারকে সচেতন হতে হবে এবং ভারত সরকারকে প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, কিভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে তারা লাথি মারছে, নানান রকম জিনিস দিয়ে আঘাত করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করেছে। আমাদের দেশের স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছবি তারা বিকৃত করেছে। যারা করেছে তাদের অ্যারেস্ট করা উচিত বলে সাধারণ মানুষ মনে করে। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবিতেও তারা লাথি মেরেছে বা এই সমস্ত অসভ্যতা করেছে। যারা আন্দোলনের নামে অসভ্যতা করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, অবশ্যই আইন অনুযায়ী তাদের সাজা হওয়া উচিত বা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে সবাই মনে করে। তো এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে এবং তারা কেমন ধরনের পদক্ষেপ নেবে ভবিষ্যতে, সেটা আমরা দেখব। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আপনারা আপনাদের কমেন্ট জানাতে পারেন, লিখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।